তো আমরা একটা আইল্যান্ডে এসেছি, দেখো চারধারে জল, মাঝখানে আমরা রয়েছি। ইভেন এখানে যে পা রাখছি না, পা গুলো ঢুকে যাচ্ছে, মানে একদম জলের ওপর আছে সারফেসটা। এইটা হলো লালগঞ্জ, আর এখানে একটা দিন আমরা থেকে দেখাবো। লালগঞ্জ হলো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে একদম ভার্জিন সি বিচ। তোমরা অনেকে হয়তো মৌসুমী আইল্যান্ড আর বকখালি ঘুরেছো, তো এই দুটো জায়গার মাঝে অবস্থিত এই লালগঞ্জ। লালগঞ্জ থেকে সাইড সিনে করে নিতে পারবে বকখালি থেকে নিয়ে হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ আর ফ্রেজারগঞ্জ। সাথে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে বোট রাইড করতে কিন্তু ভুলো না। আর সাথে দেব একদম প্রকৃতির পরিবেশের মাঝে একটা ফ্লোটিং ক্যাম্পের সন্ধান। তাহলে নেক্সট একদিনের ছুটিতে কোথাও প্ল্যান করার আগে আমার ভিডিওটা একবার দেখে নাও। তো ক্যাম্পে চলে আসতেই তোমরা পাবে ওয়েলকাম ড্রিঙ্ক। তো এটা কি দিয়েছে গো? মজা। এইটা খেয়েই আমাদের আজকের দিনটা শুরু হলো। এবার তোমাদের দেব আমি ক্যাম্পের ট্যুর। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। বুকিং নাম্বার সব এখানে ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইট থেকে নিয়ে। তো চলো এবার ভেতরটা দেখাই। বাহ, গেটটা কি সুন্দর করেছে না? চলো আসো। ওয়াও, ভেতরে ঢুকে তোমরা পাবে একটা গ্রিনারি পরিবেশ, চারিপাশে শুধু গাছ গাছ। এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে এদের কিচেন, আর এখানে ওয়ার্কিং স্টাফ থাকে। এখানে আমাদের বাইকটা পার্ক করেছি, তোমরা যদি বাইক নিয়ে আসো এখানে পার্ক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আসো, সামনে ঢুকেই তোমরা পাবে এরকম টেন্ট। 4টে টেন্ট আছে যেখানে তোমরা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে। আর এরকম 2টো বড় বড় টেন্ট আছে যেটাতে আমরা থাকার প্ল্যান করছি, দেখা যাক কতদূর কি এগোয়। এই টেন্টগুলো 4-5 জন থাকতে পারবে, বা যদি ফাঁকা থাকে তোমরা 2 জন মিলেও নিতে পারবে। সেটাই, থাকা খাওয়ার প্যাকেজ হিসাবেই হয়। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য দেখো এইখানে রয়েছে 4টে কমন ওয়াশরুম। আরে আচ্ছা অনিন, তো এইটা কি গো? এইটা হচ্ছে মাচা, এই ক্যাম্পের মেন আকর্ষণ। Wow! এখন আমরা যাইনি, তবে এইখানে দারুণ লাগবে। একবার যাই নাকি? চলো 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 চলো। তো এই দেখো, এইটা হচ্ছে মাচা, এইখানে মাহি রয়েছে। এরকম তোমরা দুভাগে বসতে পারবে। আর মাচা থেকে কি ভিউটা লাগছে গো! এখানে সমুদ্র আছে না, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানেই সমুদ্র আছে, এই ঝাউ গাছগুলোর ঠিক পেছনটাতে। ওয়াও, তো মাচাটাতে সন্ধ্যেবেলা কাটাবে তো? একদম সন্ধ্যে কি, আমি তো একটু পরেই চলে আসবো এখানে। দেখো এখানে লাইটেরও ব্যবস্থা করা আছে, তারপরে এগুলো- সন্ধ্যেবেলা দারুণ লাগবে। উফ। তো এখন আমরা একদম ফুল রেডি আছি সমুদ্রতে যাওয়ার জন্য। সমুদ্রের জল এখন খুব কাছে চলে এসেছে বলছিলাম। জোয়ার এসছে, তো আমাদের ইচ্ছা আছে চান করারও। তো ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্র রাস্তাটা জাস্ট দেখিয়ে দিই। এই সামনে গেলেই সমুদ্র, অনেকটা না মাহি দুবলাগিরির মতো। দুবলাগড়িতেও ঠিক এরকম ক্যাম্প থেকে বেরিয়ে যে একটুখানি গিয়েই সমুদ্র। কত বাটারফ্লাই দেখো এখানে। হ্যাঁ, তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর এই সামনে হচ্ছে আমাদের সমুদ্র। এসে একটা দারুণ জিনিস দেখলাম, এগুলো কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে শুটকি মাছ। সবাই এখানে শুটকি মাছ শুকোতে দিয়েছে, এই দেখো পুরো এইরকম রয়েছে পর 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 পর। অনেকটা শুকিয়ে গেছে বলে এখনো অতটা গন্ধ বেরোচ্ছে না। এটা কিসের হাড্ডি মাহি? এইটা হচ্ছে লালগঞ্জ, এখানে আমরা ফুল এনজয় করছি। তোমরা যদি চাও কি একটু ফাঁকার মধ্যে টাইম স্পেন্ড করতে, তাহলে এইটা একদম পারফেক্ট ডেস্টিনেশন হবে তোমাদের জন্য। আরে তুমি তো বসে গেছো। কে বলেছে লালগঞ্জে এসে চান করা যায় না? ফুল চান করা যায়, এবং তাও পুরো প্রাইভেসির সাথে। মাছটা পমপ্লেটের মতো দেখতে, বাট এটা আমার মনে হচ্ছে স্টিংরে। দেখো কিরকম লাগছে। এটা কি শঙ্কর মাছ? হ্যাঁ, লেজগুলো দিয়ে চাবুক হয় না, লেজগুলো দিয়ে চাবুক হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে বেশিরভাগ কি মাছ পাওয়া যায়? শুটকি মাছই নাকি? মাছটা নিয়ে আসতে খারাপ হয়ে যায়, সেটা শুটকি মাছের জন্য হয়ে যায়। আচ্ছা, আর যেটা খুব ভালো থাকে বরফে, সে কমপ্লেট হোক, চাইনিজ হোক, মানে এই মাছ ভালো মাছ, সেগুলো সব মানে অকশানে চলে যায়। যে আড়ত আছে নাকি এদিকে? আড়ত মানে নামখানা, এখানে আড়ত। হ্যাঁ, এখানে আড়ত, টুকরা আড়ত, ওরা কিনে নিয়ে নামখানায় নিয়ে চলে যায়। নামখানা অকশানে বিক্রি হয়, বা কাপডিগ অকশান। কেউ বেশি বুঝতো মাছ হলে, ভালো মাছ হলে কেউ ডায়মন্ড অকশানে চলে যায়। আচ্ছা, ডায়মন্ড মাছ মার্কেট ডায়মন্ড। আচ্ছা আচ্ছা,
দাদা জানিয়ে দিল, থ্যাংক ইউ দাদা। তো প্রচন্ড খিদে পেয়েছে আর আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে কি কি আছে দেখাচ্ছি, দেখাই। তো এই দেখো মাই বলো। এটা হচ্ছে আমুদি মাছের ভাজা, এটা আলু ভাজা, চিংড়ি মালাই, এখানে ডাল, এটা হচ্ছে পটল আলু, এখানে এটা কি মাছ বললো, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, ভাত, স্যালাড আর পাঁপড়, আর এখানে চাটনি দিয়েছে। লাঞ্চটা দারুণ আছে বলো, ভালো আছে, একদম বাঙালি স্টাইলের। শুরু করো, খেয়ে দেখবো কি কেমন। তো ডাল আলু ভাজা দিয়ে তো খেলাম, বাট গলদা চিংড়ির এই যে মালাইকারি টাইপের করেছে, এটা দারুণ করেছে খেতে, দারুণ করেছে সত্যি, অসাধারণ করেছে এটা খেতে। কাতলা মাছটাও দারুণ হয়েছে, স্পেশালি ঝোলটা। এখানে না মাছ যেহেতু দেখালাম যখন আমি চানে গেছিলাম যে একদম ফ্রেশ মাছ এখানে, তো সেই পুরো টেস্টটা পাবে তুমি একদম ফ্রেশ মাছের। আর রান্নার একটা ক্যালি তো আছেই। সব খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাহি আমাকে এত ভাত তুলে দিয়েছিল, সেটাও পুরো শেষ করে দিয়েছি। তো এবার আবার সাইট সিন করতে বেরোবো। তো আমি এদেরকেই বললাম, মানে আমরা তো বাইক নিয়েও বেরোতে পারতাম, আমরা বাইক নিয়ে এসেছি, বাট বাইক নিয়ে কী হবে বলো তো, সেই আবার গুগল ম্যাপ দেখে দেখে খুঁজে খুঁজে যাওয়া, অল্প কিছু পয়সা দিলে যেহেতু টোটো চলে আসে, তো আমি দেখি বলে একটা ব্যবস্থা করো, কি পয়সা করি লাগবে। তো এবার বেরোবো সাইট সিন করতে। তো চলো ফটাফট রেডি হই, তারপর দেখাচ্ছি। দুপুরবেলা লাঞ্চ টাচ করে আমরা এখন সাইট সিন করতে বেরোলাম। এই জায়গাটা দেখো কি দারুণ, মানে একদম পুরো দুর্ভারে জমি, তার মাঝখান থেকে রাস্তা, এত সুন্দর রাস্তাটা। আর আমরা আজকে কোথায় সাইট সিনে ঘুরবো হচ্ছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ, বকখালি সি বিচ, এইগুলো সব সাইট সিনে ঘুরবো। তবে বেরোলে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিও, কারণ একবার সানসেট হয়ে গেলে তখন আর দেখে মজা লাগবে না। 3টার মধ্যে বেরিয়ে গেলে এনাফ, একদম দারুণ ভাবে ঘুরতে পারবে। তো আমরা ঢুকে গেছি হেনরি আইল্যান্ডের ভেতরে। এইখানে এমনি টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, এখানে বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবে। এগুলো দেখো সরকারি গেস্ট হাউস টাইপের করা, থাকার ব্যবস্থা। বুকিং এর কি প্রসিডিউর আছে মেবি সরকারি ওয়েবসাইট থেকেই হবে, হেনরি আইল্যান্ডের উপর বেসিক্যালি ওই ওয়েবসাইট থেকেই বুক করা হয়। হ্যাঁ। তো আমাদের টোটো পার্ক হয়ে গেছে পেছনে। টিকিট কাউন্টার থেকে এখানে আসতে প্রায় অনেকক্ষণই লাগলো, 10 মিনিটের মতো তো লাগলোই, তাই না? হেনরি আইল্যান্ডে টোটো পার্ক করার পর তোমাদেরকে হেঁটেই যেতে হবে। তো দেখো একবার রাস্তাটা দেখো, রাস্তাটা কি সুন্দর দেখো, পুরো ম্যানগ্রোভ ফরেস্ট থেকে ভরা। এখানে একটা ব্রিজও পড়বে যতদূর আমার মনে পড়ছে। এই দেখো কাঠের পোলটা, এইটা পেরিয়ে যেতে হয়। আর এই দেখো এগুলো সব ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। এখানে জল থাকতো কিন্তু এখন শুকিয়ে গেছে জলগুলো। তো এখান থেকে আমরা উঠে বেরোলাম। তো এই হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ড, দেখো জায়গাটা। অনেক টুরিস্টও এসছে, অনেকে অনেক দূর দূর অবধিও গেছে। তো এইখানে একটু কাদা পেরিয়ে যেতে হবে, তাই আমরা যাবো না ভাবছি। আর এই জায়গাটা একবার দেখো, এইগুলো সব শুকনো শুকনো গাছে রয়েছে। এখানে ভালো ফটো তোলা যাবে, মানে যদি পোর্ট্রেটে কিছু ছবি তোলো, চলো আমরাও তোলার চেষ্টা করছি। এখানে থাকবো 5-10 মিনিট, তারপর যাবো আমরা নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। হচ্ছে টোটো স্ট্যান্ড, আমাদের টোটোটা ছিল। আর এই দূরে দেখো, এই ছোট্টপাড়া ডোবাটার পাশে অনেক কটেজ গড়ে উঠেছে, এগুলো মনে হয় সরকারি গেস্ট হাউস টাইপের। এই দেখো এখানেও অনেকে থাকে। এখানে থাকতে তো ভালো লাগবে, বাট কিছু জিনিসপত্রের প্রয়োজন হলে অনেক দূর যেতে হবে। আমরা আছি ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে দেখার মতো আছে কি, তোমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ মাছ দেখতে পারবে। এখানে দেখো কত বোট আছে, সব কটা মাছের বোট, ইভেন আর ট্রাভেল করারও বোট এখানে থাকে কয়েকটা। তো চলো এই বোটটা দেখি। সূর্যটা ও কি লাগছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ। এই দেখো এইগুলো সব মাছ ধরে ফিরেছে, মাছের বোট। আগের বার যখন আমরা এসেছিলাম এখানে মাছ বাঁচছিল, আমরা দেখতেও পেয়েছি। এবার একটু লেট হয়েছে বলে হয়তো চলে এসছে, একটা বোট আসছে। এগুলোতে দেখো সুন্দরবনের জন্যও নিয়ে যাওয়া হয়। এইখানে লেখা আছে সুন্দরবন ভ্রমণ করুন। তো এখন আমরা আছি কার্গিল বিচে। এই কার্গিল বিচটা খুব পপুলার একটা স্পট এখানে। আমি দেখছিলাম ওখানে বহু টুরিস্ট এসছে, দেখো এই সাইডটায়। তারপর আবার ওখানে একটা সমুদ্র ছোট্টপাড়া ডোবা বানিয়ে লোকেরা চানও করছে, তোমাদের দেখাই যদি। আর সানসেটটা আমরা দেখলাম, বাট ভিডিও নিতে নিতে ডুবে গেল এখানে সূর্যটা। এই আকাশটাতে ডুবেছে, দেখো এরকম লাল লাল হয়ে রয়েছে এখনো। এইখানে জলটা জমে আছে, এখানে প্রচুর মাছ এসছিল, সেটাই দেখতে এখানে এলাম। এই যে ওইখানে দেখো সমুদ্র অনেক পেছিয়ে গেছে, বাট এখানে যে
মানে চড়া জলটা পড়ে যে গেছে, কেটে কেটে এসছে। কেটে কেটে এসছে, তারপরে এইখানে এসে জলটা জমেছে। এখানে ছোট ছোট মাছ, এ দেখো ঝিনুক রয়েছে, জ্যান্ত ঝিনুক। সমুদ্র তো এত দূরে, আর দেখো যে জলটা কেটে এসছে এখানে আবার সবাই চান করছে। দারুণ না? সবাই নিজের নিজের মতো মজা করছে, এটাই তো ভালো। হ্যাঁ, তোমার যদি এরকম মকা পাও তুমি করবে? হ্যাঁ, কিছু থাকলে করতাম, কেন করতাম না। আমি আজকে লালগঞ্জে নেমে গেছি। তো চলো। এরপর আমরা চলে গেছিলাম বকখালিতে। আমরা টোটাল 2 বার বকখালি এসেছি, কিন্তু এত ভিড় কোনোদিনও পাইনি। নর্মালি সন্ধ্যে থেকে বাজার বসে, কিন্তু বিকালবেলা এত বাজার বসে গেছিলো এখানে, সুন্দর চেয়ার টেবিল পাতা সব ছিল। দীঘার মতো তো এখানেও ঘোরা চলে এসছে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যাই। আগের যখন ঝড় এসেছিল আই লাভ বকখালিটা ভেঙে গেছিল, এখনো সেরকমই অবস্থা। বিচে ঢোকার আগে তোমরা এরকম মার্কেট পেয়ে যাবে। আমরাও কিছু কেনাকাটি করে ফিরে যাই আবার টোটোতে, ডাইরেক্ট ফিরে যাই ক্যাম্পে। ও মাই গড, সন্ধ্যাবেলায় ক্যাম্পটা কি দারুণ লাগছে। তো আমরা সাইট সিন করে চলে এসেছি, করতে করতেই আমাদের একদম সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলার ক্যাম্পের পরিবেশটা দেখাবো, তার আগে একবার বাইরেটা দেখো তোমরা, কি নির্জন পরিবেশ, একদম গা ছমছম ভাব। তো চলো এখন ক্যাম্পের পরিবেশটা দেখাই। তো এই হচ্ছে আমাদের ক্যাম্প, জাস্ট হ্যাভ এ লুক। মানে আমরা শুধু দুজন আছি, সেখানে এত সুন্দর ক্যাম্পটাকে সাজিয়েছে, মনে হচ্ছে যে গোটা ক্যাম্প ভর্তি, কিন্তু এরকম নয়। এবার তোমরা দেখো এখানটাতে টেন্টের এরিয়াগুলোতে এখানে শেড ফেডের যেখানে লাইট ফাইট গুলো জ্বলছে, কত সুন্দর লাগছে। ইভেন গাছগুলো সাজিয়েছে এরা, জাস্ট দেখো কি দারুণ লাগছে। ইভেন এই যে ঝড়টা এসেছিল ডানা, ওই জন্য অনেক এদের ক্ষতি হয়েছে, তাও ওরা সাজিয়েছে। তো এখানে এসো, এখানে দেখো আমাদের এই মাচাটা আছে, যেখানে আমরা প্ল্যান করেছি কি সন্ধ্যাবেলায় আমরা স্ন্যাক্স গুলো করবো, খুব এক্সাইটেড আছি। ইভেন তোমরা যদি চাও এখানে বক্সেরও ব্যবস্থা আছে, গান ফান তো সব বাজবেই। তো পরিবেশটা আমরা বিরাট এনজয় করছি, মানে দুজনেই এত এখানে এনজয় করছি। বারবিকিউ চিকেনের ব্যবস্থা আছে, আর এখানে হবে আমাদের বারবিকিউ চিকেন। ও মাই গড, সো সুপার এক্সাইটেড। আমরা মাচাটাতে চলে এসেছি, এখানে আবার দুটো মাচা আছে। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে আমরা উঠছি, ওপরে বসে খাবো, নিচেও খেতে পারতাম, আর এটা ইউনিক লাগলো। কোন দিকটায় খাবে বলো, ডান দিক বাঁ দিক? তোমার কি মনে হয়? এদিকে গাছ আছে, এদিকে গাছ নেই, তাহলে এই দিকটাই খাবো চলো। এরকম সিঁড়ি করা আছে, তো অসুবিধা হবে না। এইরকম একটা অফবিট জায়গাতে এইরকম একটা ক্যাম্প থাকবে, মানে এত সুন্দর ডেকোরেট করা, মানে ডুবলাগিরি মৌসুমী আইল্যান্ডকেও হার মানাবে এরকম ব্যাপার, জাস্ট ভাবা যায় না। সত্যি। লোকজন খুবই কম আসে, তাও এরা খরচাপাতি করতে একদম কমতি রাখেনি। কমতি তো রাখে। এসে একদিন মানে এনজয় করে যাও। এনজয় করো, ক্যাম্পটা দারুণ। এখানে বারবিকিউ হবে বলে দেখো এখানে আগুন জ্বালানো হয়েছে। তো আমাদের বারবিকিউ এখানে রেডি হচ্ছে। ওয়েদারটাও এখানে বেশ আছে, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। বারবিকিউ চিকেনে কেজি কত করে নাও? 1 কিলো 450 টাকা, হাফ কিলো নিলে 250 টাকা। আচ্ছা, বারবিকিউ আমাদের রেডি হয়ে গেছে, দেখো একবার, বেশ সুন্দর স্যালাড দিয়ে প্লেটিং করে দিয়েছে। আমি এবার ট্রাই করে দেখি। আর কালারটা কি এসছে, দারুণ এসছে। আর এটা হচ্ছে আমাদের 500 গ্রাম, 500 যেটা 250 টাকায়। দারুণ লাগছে খেতে। আমি তো বললাম, সেটাই মাহিকে আমি বলছিলাম যে আমার খাওয়া বেস্ট বারবিকিউ এটা, এত সুন্দর ফ্লেভারটা এনেছে বাটার টাটার দিয়ে। দারুণ, আর একটু মশলাটা- লেমন দিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। তো এইখানে দেখো আরো দুটো টেন্ট বসানোর জায়গা রয়েছে, এরা বসায়নি যেহেতু লোকজন নেই। লোকজন যদি হয় তো এখানে দুটো বড় টেন্ট তো পাচ্ছই, সঙ্গে কিছু ডবল টেন্টও পাচ্ছ 4টে, আর এখানেও আরো দুটো সুযোগ রয়েছে। এখানে আমরা বসে খেয়েছিলাম, এই জায়গাটাকেও সাজিয়েছে দেখো, এইখানে। বেশ সুন্দর লাইট দিয়ে। হুম। এখানে আমরা ভেবেছি ডিনারটাও করব। আর আমরা এখন আছি কটেজগুলোতে, কটেজটার ভিউটাও বেশ ভালোই লাগছে। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে, আমি নিয়েছি রুটি আর অনিন্দ নিয়েছে ভাত, তার সাথে আছে আলু ভাজা, আর এখানে কষা কষা চিকেন দিয়েছে। মানে চিকেনটা দেখতে তো দারুণ লাগছে। আর অনিন্দ ভাত নিয়েছে বলে ওকে এক্সট্রা ডাল প্রোভাইড করা হয়েছে। তো
তো এবার চিকেন ট্রাই করে উঠে দিয়ে চিকেনটা ট্রাই করবো। একটু ঝাল হয়েছে কিন্তু ভাই, একটু ঝাল হয়েছে, কোনো ঝাল ব্যাপার ঝাল। না। দেখো কে একটু কারিটা দিয়ে ট্রাই করি। কি দারুণ লাগছে। রান্না যা ভালো বলো বললাম রান্না না। এখানে খুব ভালো। দুপুরবেলাও খেয়েছিলাম, দুপুরবেলাও ভালো লেগেছে। বারবিকিউটা তো অসাধারণ ছিল। কালারটা কেমন এনেছে দেখো, দারুণ এনেছে। তারপর রাতেও ভালো, কালকে আবার ব্রেকফাস্টও পাবো। মানে খাওয়ার পর খেয়ে একদম বিরাট স্যাটিসফাইড। ইভেন ক্যাম্পটাও এত সুন্দর। তো আর কি খাওয়া দাওয়া চাই? করি, তারপর আমরা একটু ভাবছি যে এই রাত্রিবেলা এখানে একটু বসে সময় স্পেন্ড করব। হ্যাঁ, যেমন আমরা অলওয়েজ করি। হ্যাঁ, কারণ একটা দিনের ট্যুর, সেটাই। এসেছি ঘুমিয়ে গেলে তো ঘুমিয়েই গেলাম, তো একটুখানি টাইম কাটাবো। তো খাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি অ্যাজ ইউজুয়াল, বেরোই আমরা প্রত্যেকবার। তো আমরা ওভারঅল, তুমি গোটা দিনটা কেমন কাটিয়েছো তোমার এক্সপিরিয়েন্স হিসাবে? খুব মজা করেছি, চান করেছি, যেটা মেন ব্যাপার। দীঘাতে গিয়েও আজ অবধি চান করতে পারিনি, সত্যি করা হয়নি, But এতবার এখানে দীঘা চান গেছি। করেছি এবং দারুণ দারুণ খাবার দাবার খেয়েছি। হ্যাঁ, সাইট সিন করেছি এবং আর আমরা এখানে দুজন আছি, এবার তোমরা ভাবতে পারো কি খুব একটা মজা হচ্ছে না, বাট না, আমরা বিশাল মজা করছি এখানে। ঠিক আছে, তোমরা যদি চাও আমাদের সাথে একটা দিন মজা করার জন্য, তাহলে Comment তোমরা করো। কমেন্ট করো। হ্যাঁ, একটা ট্যুর করা যেতে পারে তোমাদের সাথেও। একসঙ্গে আমরা দুজনেই কাফি, মানে কাফি। একাই 100 নয়, দোকাই 200 এরকম ব্যাপার। গুড মর্নিং। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আর আমাদের চা বিস্কিট দিয়ে দিয়েছে বেডটি। আর আমরা ভাবলাম কি একটু বাইরেই আমরা চা ভা খাই। আমরা বেরোচ্ছি বোটিং করতে, কারণ তোমরাও দেখতে পারবে কি কি করা যেতে পারে এই ক্যাম্পে থেকে। এক্সাইটেড আছো? একদম ভীষণ। excited। চাটা এনজয় করি, দিয়ে বোটিং যখন যাব তখন দেখা হচ্ছে। টোটো চলে এসছে, এবার বেরোবো বোটিং করতে। লেটস গো, চলো। চলো। এইখানে বোটিং হবে, চলে এসেছি, জায়গাটা দেখাই। এখান দিয়ে হেঁটে গিয়ে মেবি ওপরটায় উঠে হয়তো বোটিং করব। আমাদের বোটটা একটু পেছন সাইডে পার্ক করা আছে, তো জলটা একটু এগিয়ে আসবে, তারপরেই আমরা বোটিংয়ে যেতে পারবো। তো খুব এক্সাইটেড আছি। যেটা বোটিং যেটা করবো সেটা আমাদের সুন্দরবন ফিলিং দেবে। পুরো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে দিয়ে যাবে। এখানে উঠে যেতে পারবো। বোটে উঠে গেছি। Wow! আসলে ব্যাপারটা হচ্ছে এখন জোয়ারটা আসছে, এবার যত জোয়ার আসবে তত জল হবে, তত সুবিধা। আর এই গাছগুলো আটকে দিচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জল এসে গেলে আর কোনো বেরিয়ে প্রবলেম গেলে নেই। আশা করি অত হ্যাঁ। প্রবলেম হবে না। হ্যাঁ, এই নড়ছে। আমাদের বোট ফাইনালি সাকসেসফুলি ঘুরে গেল, বুঝবে না? ফাইনালি আমরা তাহলে এবার যাচ্ছি, রওনা দিয়েছি। আর চারধারের ভিউ Oh my God, অসাধারণ। দারুণ। অনেক জায়গায় বোটিং করেছি, বাট এখানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ। আমরা চলে এসেছি সমুদ্রে বোট নিয়ে। পেছনটা দেখি না? পেছনে ভিউটা দেখো। একটা বড় ক্র্যাব উঠেছে, আমি তো এখনই লক্ষ্য করলাম। সমুদ্রে তো উঠে গেছে, এবার কত দূর যাবো জানি না, কিন্তু আমি দূরে আরো খানিক বোট দেখছি। আমার যতদূর মনে হয় এগুলো মনে হয় মাছের বোট হবে হয়তো। কি লাগছে জায়গাটা, মানে তোমরা যদি এখানে আসো তাহলে বোটিংটা কিন্তু মাস্ট ট্রাই। বোট থেকে নেমে চলে এসেছি একটা ছোট্ট আইল্যান্ডে। এই আইল্যান্ডটাও লালগঞ্জই বলবো, ঠিক আছে। চারিপাশে শুধু জল, ইভেন এখানে যে পা রাখছে না, পাগুলো ঢুকে যাচ্ছে, মানে একদম জলের ওপর আছে এই সারফেসটা। আর এখানে হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমরা লাল কাঁকড়া দেখতে পারবে লালগঞ্জে।
এই দেখো এই জায়গাটা পুরো লাল কাঁকড়াতে ভর্তি, বাট আমি কাছে যাচ্ছি না কারণ কাছে গেলেই ঢুকে যাবে এরা। সব কাঁকড়ার গর্ততে ভর্তি, এর ভেতর সব ঢুকে আছে। আসছে ওই দিকটা হচ্ছে বঙ্গোপসাগরের মুখ। হ্যাঁ, ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা লথিয়ান। হ্যাঁ, ওখানে বারণ আছে ফরেস্টদের আন্ডারে, ওখানে যাওয়া যায় না। আর ওই যে নদীর মাঝখানে ভাটার সময় একটা চর জাগে, ওখানে অনলি ভাটার সময় যাওয়া যায়। এই যে আমরা বোটে ঘুরলাম এতক্ষণ 600 টাকায়। এবার তোমরা এখানে 7-8 জন 10 জন 12 জনও থাকতে পারো, বাট যদি 7 জনের বেশি হয়ে যায় তখন পার হেডে 100 টাকা করে বাড়বে। হ্যাঁ, আর স্পেসটাও অনেকটা বোটে, তাই তোমরা 12 জন মিলে আসলেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর দুজন এলেও ছেড়ে দেবে, যেমন আমরা দুজন এসেছি। কারণ আমাদের 600 টাকাই লেগেছে। হ্যাঁ, আমরা এবার পার্কিং করব। এখানে একটা মাছ ধরার বোট যাচ্ছে, এদিকে নামবো। তো প্রথমে এদের কটেজটা দিই, তো চলো মাই। চলো তো কটেজে লাইট জ্বালিয়ে দাও। তো খুব সুন্দর ফল সিলিং এর কাজ করা রয়েছে। আর এখানে দেখো বড় বিছানা পেয়ে যাচ্ছ। তো এইখানে মোটামুটি 5 জন থাকতে পারবে, 5 জনেরই ব্যবস্থা করা আছে। এখানে কুলার পাচ্ছ, সঙ্গে আবার ফ্যান, মানে দুটো ফ্যান। তবে ফ্যান আর চালাতে হবে না কারণ শীতকাল আসছে। আর এইখানে তোমরা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছ, যেগুলো কিন্তু টেন্টে থাকলে পাচ্ছ না। তো এইটা যদি থাকতে চাও তাহলে এটা রেট হচ্ছে, যদি দুজন মিলে এটা পুরোটা নিয়ে থাকো তাহলে 1600 করে পার হেড পড়বে, তাতে থাকা এবং খাওয়া দুটোই পাবে। আর যদি দুজনের বেশি 3 জন 4 জন 5 জন মিলে থাকো তাহলে 100 করে কমে যাবে, মানে 1500 করে পার হেড পড়বে। তো আমি বলবো সস্তাই আছে। হ্যাঁ, এবার তোমরা যদি টেন্ট প্রেফার করো অবশ্যই টেন্টে থেকো। তো যারা টেন্ট প্রেফার করবে তাদের জন্য চলো টেন্টের ট্যুরগুলো দিই। জলের ওপর ভাসোয়ার টেন্টে চলে এসেছি। এইগুলো দেখো 4টে আছে দুজনের টেন্ট। তো ফ্যাসিলিটি মাহি একটু বলবে। তো ফ্যাসিলিটির মধ্যে তোমরা পাচ্ছ এখানে একটা কুলার পাচ্ছ, এখানে চার্জিং এর জন্য পয়েন্ট আছে, একটা এখানে বাল্ব পেয়ে যাচ্ছ লাইটের জন্য। টেন্টে ইভেন এটা হচ্ছে 2 লেয়ারের টেন্ট, তাই জন্য তোমরা এখানে নেট পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে মসকিউটো নেট, ওইদিকে আছে মনে হয় দেখো। যদি চাও কি ঠান্ডা ঠান্ডা শুধু হাওয়া খেতে, তখন শুধু নেটটা লাগাতে পারবে তোমরা। এই হচ্ছে নেটটা। টাটা, বাইরেও দেখতে পাচ্ছি সব। এইটা হচ্ছে নেট। তো আমার মতে কি টেন্টটাও একটা বেস্ট আইডিয়া হবে ক্যাম্পে থাকা, কারণ ঘরে তো সবাই থাকে, একটু নেচারে এসে থাকাটাই বেটার হবে। তো এই টেন্টে যদি থাকো এখানে 1200 টাকা করে পার হেড পড়বে, যেখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড আছে। তো দুটো রয়েছে বড় বড় টেন্ট। তো এইটা একবার মাহি দেখাবে, জাস্ট হাইটটা একবার দেখো। মাহি তো 5 ফুট। ভিতরে গিয়েও দেখাবো। এখানেও তোমরা একটা মসকিউটো নেট পেয়ে যাচ্ছ। এবং এই মসকিউটো নেটটা বেশ ভালো, মানে পুরোটা ওপেন। হ্যাঁ, ওপেন। এবার আমার জাস্ট দেখো হাইটটা, মায়ের 5 ফুট 7-8 ইঞ্চি হাইট। তো পুরো একদম মানে তোমরা দাঁড়িয়েও থাকতে পারবে, যেটা মানে গুপচি ব্যাপার নয় আর কি। আর এখানে তোমরা চাইলে 2 জন তো থাকতে পারবে, আর এক্সটেন্ড করতে পারবে 3 থেকে 4 জন। হ্যাঁ, সেটাও করতে পারবে। তো যেগুলো 1400 টাকা করে পড়বে, তোমরা দুজন মিলেও এটা ভাড়া নিতে পারো। এখানে পাবে দুটো কুলার আছে এই সাইডটা। এখানে অ্যাজ ইউজুয়াল দুটো চার্জিং পয়েন্ট আছে, একটা সাইডের একটা বাল্ব আছে ইন কেস যদি দরকার পড়ে, ঠিক আছে। আর উপরে তো রয়েছে একটা তো বাল্ব আছে, এবং এখানে জানলা রয়েছে। এইগুলো তোমরা নেটের জানলা, যেটা তোমরা খুলেও রাখতে পারবে আর বন্ধ করে রাখতে পারবে। হ্যাঁ, বেশ খুলে রাখলে তো ভালোই লাগবে। আর আর পেছনের ভিউটা একবার দেখাও মাহি খুলে। পেছনে হচ্ছে জলের ভিউ আছে, পুকুরের ভিউ পাবে তোমরা। তো ওভারঅল এই টেন্টটা, আর এখানে দেখো 4টে পাউচ রয়েছে, কিছু রাখা টাকার জন্য মনে হয়। হ্যাঁ, এই দেখো এদিকে দুটো, এদিকে দুটো, জিনিসপত্র রাখার জন্য। এখানে যদি 3 জন মিলেও আসো, লাগেজ ফাগেজ রেখেও আরামসে থাকতে পারবে, আরামসে। তো আমি তো বলবো যে এই টেন্টটাই নিয়ে নাও। 100-200 টাকার বেশির ব্যাপার। এখানে পুরো টেন্টের মজাও পাবে, আবার বেশ রিল্যাক্সে ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারবে, কমফোর্টেবল হবে। আর টেন্টের পাশেই আছে 4টে কমন ওয়াশরুম, যেগুলো ক্লিন। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কি আছে দেখি। লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ। আর যারা লুচি খাবে না তাদের জন্য কি মুড়ির ব্যবস্থা হয়ে যাবে? আগে থাকতে বলে দিতে হবে, তাহলে মুড়ির ব্যবস্থা হয়ে যাবে। এই অলরেডি খেতে শুরু করে দিয়েছে, খিদে পেয়েছিল। ঘুগনিটা বেশ ভালো করেছে, লুচিটা গরম গরম। যারা ভাবছো লুচি খাবে না তারা মুড়িও নিতে পারবে, মুড়ি বা রুটির অপশনও আছে, কিন্তু আগে থেকে জানাতে হবে। ডিম সেদ্ধ দিয়েছে, গরম গরম ডিম সেদ্ধ।
গ্যাস অম্বলের প্রবলেম না থাকলে লুচি খাওয়াই ভালো, লুচিটা খেতে বেশ ভালো লাগছে। তো ওভারঅল আমাদের ক্যাম্পের এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল, খাবার দাবার এখানে একদম ফ্যান্টাস্টিক। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা দুজন মিলে থেকেছি, তাতেও বলবো যে ভালো লেগেছে, কারণ আমার একটু আবার পার্সোনালি ফাঁকা ফাঁকা জায়গায় পছন্দ। কেউ থাকবে না, নির্জন পরিবেশ, বেশ ভালো। তো আমরা বেরিয়ে যাচ্ছি, মোটামুটি প্যাকিং ডান, গাড়িও রেডি। চলো এলাম, এই হলো আমাদের ক্যাম্পের ভিউ। তো অবশ্যই এখানে এসো, একটা দিন হলো ঘুরে যাও। মৌসুমী আইল্যান্ড বলো বা দুবলাগিরি বলো, এগুলো তো অনেক কমন হয়ে গেছে, আর ভার্জিন সি বিচ ব্যাপারটা নেই, বাট এখানে এলে সেই ব্যাপারটা কিন্তু অ্যাবসলিউটলি